আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে সবুজ ধান ক্ষেত দেখাবো। আর এই যে সারি বাঁধা শিমুল গাছ, দুই পাশে পুকুর আর এই মাছ দিয়ে রাস্তা। আর এই যে শিমুল গাছের ফুলগুলো হচ্ছে ঝরে গেছে। আর এই যে সবুজ ধান ক্ষেত, মাশাল্লাহ, যে সবুজ ধান ক্ষেত, সবজি ক্ষেত, সবজি আছে মাঝে মাঝে। আর এইটা হচ্ছে পুকুরের পাড়ের রাস্তা। ছোটবেলায় আমরা এইগুলো দিয়ে খেলেছি। এই যে এই ফলগুলো, গাছগুলো, এই গাছগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় আটি শহরার গাছ বলে। এগুলো মেশক হিসেবে কাজ করে। আর এই ফলগুলো নিয়ে খেলেছি। আর এই যে এই রাস্তাটা এতই সুন্দর। আমি গ্রামে আসলে এখানে প্রায় আসি বিকেল টাইমে, মানে সময় ফাঁকা পেলে। অনেক সময় কাজ থাকে। এই যে এক পাশে সবুজ ধান ক্ষেত, দূরে যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলোতে শশার চাষ হবে, শশা, ক্ষীরা। আর এই পাশে হচ্ছে পুকুর। এই যে পুকুরের কলা ধরে আছে, ছোট ছোট ঘাস ফুলগুলো সুন্দর লাগছে। গরমকালে কিন্তু হচ্ছে বেশ ভালো লাগে। হ্যাঁ, পেয়ারার গাছও। এই যে কচি পাতাগুলো খুবই ভালো। মানে আমরা হচ্ছে ব্রাশ করতাম, এই পাতাগুলো ছিঁড়ে দাঁতের সাথে, যেমন ওই দাঁত মাঝে আঙ্গুল দিয়ে ওই রকম করে মাজতাম, ভালোই লাগে। আর কলার কাইন্স তো আছে অসংখ্য, ওই যে ওই পাশে। এই যে, আর এই যে বাতাস হলে কিরকম শব্দ আর সুন্দর লাগে, দোল খাই। আমরা ছোটবেলায় একটা হচ্ছে যে ধাঁধার মতো করে বলতাম, এক গাছ বাজে, এক গাছ সাজে, এক গাছে ছিঁড়া কাঁথা, এক গাছে মরা মাথা। তো ধাঁধাটা বলছি, এটা হচ্ছে টমেটো ক্ষেত। বিকেলে দেখাবো টমেটো ক্ষেতটা। তো হচ্ছে এক গাছ বাজে মানে পাইকরের গাছ, পাইকরের গাছ কিন্তু শব্দ হয় বাতাস হলে। আর এক গাছ সাজে মানে শিমুল গাছ। আর এক গাছ ছিঁড়া কাঁথা মানে এই যে কলা গাছ, ছেঁড়া পাতাগুলো, ছেঁড়া ছেঁড়া না, এটা ছেঁড়া কাঁথা। আর এক গাছে মরা মাথা মানে হচ্ছে বেল গাছ, যেটা বেল ধরে থাকে মাথার মতো। আর এই যে হচ্ছে নিম গাছ। আমরা বিকেলে আসবো খেতে। গতকাল হচ্ছে ঝড় হয়েছে, অনেক বড় ঝড় বলা যায়। অনেক বাড়ি ঘর, গাছালি পড়ে গেছে। তো আমাদের সবজি খেতে আমাদের ডুমুর গাছ আছে, আম গাছ আছে। তো ডুমুর গাছটা নাকি পড়ে গেছে। আর একটু বেগুন নিতে যাব, সাথে ভর্তার জন্য পটল পাতা, লাউ পাতা নিতে যাব। তো বিকেল বেলায় দেখাবো। আর এইগুলো হচ্ছে আমাদের ক্ষেত, মানে আমাদের ক্ষেত না, আমাদের ক্ষেত আর একটু পরে, মানে আমাদের বংশে সবার, মানে আমার বড় আব্বাদের, আমাদের ক্ষেতটা পেছনে ওইদিকে। এগুলো আমার বড় আব্বাদের, চাচাদের। আর এই যে চলে আসলাম, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব এই রাস্তা ধরে। ঈদের সময় চলে আসছে, সবাই কাপড় কাচাতে ব্যস্ত, পরিষ্কারে। আর এই যে এইটা নিয়েও আমরা কিন্তু খেলতাম। এটাকে কি বলে যেন জানি না, তবে এর ফলগুলো অনেক সুন্দর সুন্দর হয়, লাল হয়। তো ছোটবেলায় আমরা খেলতাম এখানে।
এই যে কচি কচি লাউ পাতা, আর এই যে ধান ক্ষেত সবুজ, দেখতে খুবই সুন্দর লাগছে। গ্রাম মানে শান্তি, আসলে শান্তি এখানেই খুঁজে পাই। এই কারণে তো বারবার ছুটে আসি গ্রামে। আমার বাচ্চাদেরও আমি হচ্ছে যে বেশ ভালো সময় গ্রামে দেই এবং সব কিছু ঘুরে দেখাই, বোঝাই, চেনাই। আমি গ্রামেই মানুষ হয়েছি, গ্রামেই জন্ম, গ্রামেই বেড়ে ওঠা। গ্রাম আমার ভালো লাগে, ওদেরকেও দেখাই। এই যে ফুলগুলো দেখতে সুন্দর লাগছে, আর এর ভিতরে ফলটা আরো সুন্দর। এই যে সবুজ হয়ে আছে, এটা লাল হয়ে যায় পাকলে। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। হয়তো বা পটল ক্ষেত অথবা টমেটো ক্ষেত দেখাবো। আল্লাহ হাফেজ।